যুবক তারা যারা স্রোতের সাথে চলাফেরা করে না, বরং স্রোতকে উপেক্ষা করে যারা এগিয়ে যায়, এরাই হচ্ছে প্রকৃত যুবক। কিভাবে? সমাজে যখন স্রোত আসে এই সমস্ত আইপিএল বিপিএল এর মাধ্যমে, যখন সমাজের স্রোত আসে গান বাজনার মাধ্যমে, যখন সমাজের স্রোত আসে বিভিন্ন খেলোয়াড়ের মাধ্যমে, নায়ক নায়িকার এই গান বাজনার মাধ্যমে, অশ্লীল কাজের মাধ্যমে, হারাম কাজের মাধ্যমে, এগুলো হচ্ছে স্রোত। যুবক তাকে বলে যারা এই সমাজকে থু দিয়ে নিক্ষেপ করে গুটি গুটি পায়ে কোরআন এবং হাদিস নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, একেই বলে যুবক। একেই বলে যুবক। যারা ওই গান বাজনা আসে সেখানে লিপ্ত হয়ে যায়, যারা আইপিএল বিপিএল আসে সেখানে লিপ্ত হয়ে যায়, যারা বিভিন্ন কাজকর্ম আসে সেখানে লিপ্ত হয়ে যায়, তারা যুবক হতে পারে না। এরা কাপুরুষ, এরা কাপুরুষ। আপনি জেনে রাখেন, আপনার উত্তরসূরিকে বুঝতে হবে। আপনি যুবক দাবি করছেন, ইতিহাস পড়েছেন কখনো? আপনি কোন জাতি এটা জানেন? আপনি আপনার উত্তরসূরি খালিদ ইবনে ওয়ালিদ, আপনার উত্তরসূরি মুসাইদ ইবনে উমাইর, আপনার উত্তরসূরি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ইসলামের জন্য গোটা জীবনকে বিলীন করে দিয়েছে, আর আপনি সামান্য সময় ব্যয় করতে পারেন না। জেনে রাখেন, এই বাংলাদেশ স্বাধীন করতে হয়েছিল না? বাংলাদেশ স্বাধীন করতে হয়েছিল। ইসলাম আকাশ থেকে পড়ে নাই, এটা বুঝতে হবে আপনাকে। ইসলাম আকাশ থেকে পড়ে নাই, ইসলাম স্বাধীন করতে হয়েছিল। ইসলাম স্বাধীন করতে 2-4 জন নয়, লক্ষাধিক সাহাবার জীবন দিতে হয়েছিল। লক্ষাধিক সাহাবার জীবন দিতে হয়েছিল। দুঃখের বিষয়, বাংলার মুসলিমেরা, বাংলার যুবকেরা, মুসলিম যুবকেরা যারা শহীদ হয়েছিল, ইসলামের জন্য জীবন দিয়েছিল, ইসলামকে স্বাধীন করেছিল, অধিকাংশ যুবকদের নামই জানে না, নামই বলতে পারে না। চিন্তা করছেন এই মুসলিমদের অবস্থা কি? এই যুবকের অবস্থা কি? এই যুবক ইসলামের কি দিতে পারে বলেন? কি দিতে পারে? আপনি চিন্তা করছেন কোন সময়?